অন্তত বাপের লাশটা গোসল দিয়া কবর দিই, নাকি তাও তো হাতে সময় নাই। মা, গোসল করায় কবর দিবেন সেটা বুঝলাম, কিন্তু কবরটা দিবেন কোথায়? কেন হে বাড়িতে? মা তুমি এটা কেমন কথা কইলা? এমনিতেই গ্রামে একটা জায়গা দিছো, এই বাইরের ছাড়া সামনে কোনো জায়গাই নাই। একটু জন্য কিছু করবো কোনো উপায় নাই, তার উপরে কইতাছো যে বাবার কবরটা এখানে দিবা। বাবার কবরটা যদি এখানে দাও তাহলে কতটুকু জায়গা নষ্ট হইব তুমি কও। আর সব সময় তুমি আমার উপরে অবিচার করো, তোমার পোলার দিকে একবার তাকাইও দেখো না, শুধু আমার দিকেই তাকাও। আমার কষ্টটা তুমি বুঝতেই চাও না। তাছাড়া বাজারের পাশে যে ভালো জমিটা, ওটা তো আপনার ছোট ছেলেরে দিয়ে দিচ্ছেন, ওখানে কবরটা দিলে কি অসুবিধা হয়? এটা কেমন কথা বললেন ভাবি? আপনাদের জায়গায় বাবারে কবর দিবেন না ভালো কথা, তাই বলে আমাদের জায়গা নিয়ে টানাটানি করতেছেন কেন? আর আমাদের জায়গা নিয়ে কথা বলার কোনো অধিকারও আপনার নেই। তুমি তো একদম ঠিক কথা বলেছো। আমি অনেক কষ্ট করে বড় একটা ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে বাড়ি বানানোর কাজটা শুরু করলাম। বাবার কবরটা যদি ওখানে থাকে তাহলে তো টোটাল বাড়িটা বেমানান হয়ে যাবে। আবার নতুন করে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসতে হবে, প্ল্যানটা চেঞ্জ করতে হবে, বাবার কবরের জন্য জায়গাটা বাদ দিতে হবে। পুরো জায়গাটায় কত সুন্দর একটা বাড়ি হতো বাবার কবরটা যদি ওখানে থাকে, তাহলে দেখতে কেমন লাগবে তুমি বলো তো মা? হ্যাঁ, তোরা ঠিকই কইছিস, একদম বেমানান হয়ে যাব। বাবার কবর যদি বাড়ির সামনে থাকে তাহলে তো বাড়িটাই নষ্ট হয়ে যাব। ভবিষ্যতে আর যে জমিতে কোনোই কাজ করুন যাইব না। তোর একটা কাজ কর, তোর বাপের লগে আমারেও গলা টিপ্পা মাইরা পালা, পরে দুইজনে ওই নদীর বাড়িতে ভাসাইয়া দে, তাহলে আর কোনো ঝামেলা থাকবো না। তোমারে কইছিলাম মরার আগে পোলা ফেলের লাগে জমা জমি লেখা দিও না, তুমি তো আমার কথা শুনলা না। এখন তো তোমার মাটি দেওয়ানোর জন্য এক ফুট জমিও নাই, তোমার তো কত জমা জমি। মা, আপনি একটু বেশি কথাই বলেন। যাদের জায়গা জমি নাই তারা কি মরলে মাটি দেয় না? হ্যাঁ, আর প্রতিদিন তো কত মানুষই মারা যাচ্ছে, তাদের কবর কি গণকবরস্থানে কবর হচ্ছে না? তাছাড়া যাদের অনেক জমি জমা আছে তাদের বাবা মার কবরও তো এই গণকবরস্থানেই কবর দেওয়া হচ্ছে। হ্যাঁ চলো তাই করি, বাবার কবরটা গণকবরস্থানে দিই। সাগর, যেটা বলছো সঠিক বলছো। চল আমরা বাবার গোসল করায় গণকবরস্থানে কবর দিই। আচ্ছা চলো। খবরদার, খবরদার, তোরা কেউ এই লাশে হাত দিবি না, তোকে পাপি হাত দিয়ে তোর বাপের চুবি না। তোমার রক্তের সন্তানেরা তোমার কবরের জন্য জায়গা দিতে চাই না। তুমি কেন একা চইলা গেলা, কেন আমাদের সাথে কইরা নিয়ে গেলা না? অন্তত আজকে এই দিনটা আমার দেখতে হইতো না। কি কইলি তোরা? হ্যাঁ, গণখবর? যদি তোর বাপেরে গণখবর স্থানেই কবর দিতে হয় তাহলে তখন মতো কুলঙ্গার সন্তানের দরকার নাই, আমি একলাই পারবো। আয় চল। চলে যাব সব কিছু ছেড়ে, কিসের এত বাহাদুরি দুনিয়ার উপরে রে, দুনিয়ার উপরে। মরে যাব চলে